নমস্কার বন্ধুরা, শবনা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আর অষ্টমী মানে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। খুব সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সব কমপ্লিট করে ময়দা মেখে নিয়েছিলাম। তারপরে টপাটপ করে লুচি ভেজে নিচ্ছে। দেখো লুচিগুলো কি সুন্দরভাবে ফুলছে, যেরকম কালার হয়েছে সাদা, সেরকম কিন্তু লুচিগুলোও ফুলছে। তো বন্ধুরা, তোমাদের সকলের বাড়িতেই তো লুচি মোটামুটিভাবে রান্না করা হয়ে গেছে, তাই না? লুচির সাথে আর কি কি রান্না করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো করছি লুচির সাথে একেবারে কষা কষা করে শুকনো করে আলুর দম করছি। তার সাথে লুচি, আগের দিনে ঘুগনি হয়েছিল তো সেই কারণে আজকে আর ঘুগনি করি, তার সাথে করছি সিমুই। তো একেবারে পাতলা পাতলা করে সিমুই করছি, আর তার সাথে আলুর দম আর লুচি। এই হচ্ছে দুপুরের খাবার। তো দুপুরে খাওয়া দাওয়া খুব তাড়াতাড়িভাবে কমপ্লিট করে শুয়ে নিয়েছিলাম, মানে ঘুমিয়ে নিয়েছিলাম একটুখানি, কারণ রাতে ঠাকুর দেখতে যাবো অষ্টমী তো। আগের দিনে তো বর্ধমানে ঠাকুর দেখতে গিয়েছিলাম, প্রচণ্ড জার্নি হয়েছিল আর খুব তাড়াতাড়ি ফিরেও পড়েছিলাম 9টা 10-15 মধ্যে, আর অনেকটা পরিমাণে ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো অষ্টমীতে লুচি তরকারি সব খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে একটু চা খেয়ে তারপরে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল। তো প্যান্ডেলগুলো খুবই সুন্দর। তো এখানে আমরা আজকে এসেছি শ্রীরামপুরে ঠাকুর দেখতে, এই তোমাদের দাদাভাই। আর আমাদের ড্রেসগুলো না কীভাবে যে ম্যাচ হয়ে যাচ্ছে তো আমিও বুঝতে পারছি না। কিনেছি আলাদা আলাদা সময় আলাদা আলাদা জায়গা থেকে, কিন্তু পরার সময় সব একই কালার হয়ে যাচ্ছে। তো দেখো ঠাকুরটাকে কত সুন্দর লাগছে। আর প্যান্ডেলটা, এটা হচ্ছে শিব ঠাকুর, এখানটাও খুব সুন্দর। আর এই আলোর কায়দাগুলো খুব সুন্দর করেছে, পুরো প্যান্ডেলটাই বাঁশের। তো আমরা বেরিয়েছি বাড়ি থেকে তখন 7:30, খুব যে তাড়াতাড়ি বেরিয়েছি তা নয়। আর বাড়ির কাছাকাছি দেখবো, খুব একটা দূরে যাব না। তো এখানটা লাইন পড়েছে, লাইন দিয়ে ঠাকুর দেখা। আর এই প্যান্ডেলটা বর্ধমানে যে আমরা প্যান্ডেল দেখেছিলাম বর্ধমানে, তো সেই রকমই সেম প্যান্ডেল এখানেও করেছে। তো শ্রীরামপুরে দেখেছি, শ্রীরামপুর থেকে দেখতে দেখতে চলে এসেছি রিষড়ায়। তারপরে যেখানে মাহেশের রথ হয়, তো সেই মাহেশের রথের কাছে চলে এসেছি এখন। তো ওখানে দেখছি প্যান্ডেলটা, দেখে দেখে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আজকে খুব একটা বেশি রাত করব না, তো মোটামুটি ভাবে 12টা পর্যন্ত রেখে তারপর বাড়ি চলে যাব। দেখছি আকাশের ওয়েদার খুব একটা ভালো নয়, বিদ্যুৎ চমকাচ্ছে, যদিও বৃষ্টি এখনও হয়নি। তো অনেকটা দূরে আছি না, যেখানে মাহেশের রথ হয় সেখানে চলে এসেছি। তো এখান থেকে যেতে অনেকটাই টাইম লাগবে, বাড়ি ঘন্টাখানেকের রাস্তা। আর আমরা যেহেতু বাইকে করে এসেছি, বৃষ্টি এলে সকলকেই ভিজতে হবে। তো উপরে ঠাকুরটা জাস্ট সাজানোর জন্য, আর নিচে পুজো হওয়ার জন্য ঠাকুর। আর তারপরে চলে এসেছে এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, খোলামেলার মধ্যে, খুব একটা চাপা নয় প্যান্ডেলটা, চারিদিকে খোলা আর খুব ভালো লাগছে। আর এই ঠাকুরটাকে জগদ্ধাত্রী ঠাকুরের মতো দেখতে লাগছে। দেখো পুরো প্যান্ডেলটাই একেবারে কাগজের কাজ করা, আর লাইট আছে বলে না খুব ভালো লাগছে। আর রাত্রিরে ঠাকুর দেখার একটা অন্যরকম অনুভূতি। দিনের বেলা তো ভিড় কম, তারপরে দূরের রাস্তা, সেই কারণে আমরা দিনের বেলা গিয়েছিলাম। আর এটা কাছাকাছির মধ্যে বলে রাত্রিরে বেরিয়েছি, রাত্রিরে ভিড়ও বেশি, আর তার সাথে ওই জন্য লাইন দিতেও হচ্ছে। আর আলোর জন্যে খুব ভালো লাগছে। এটা হচ্ছে কৈলাসে, কৈলাস পর্বতের উপরে মন্দির করেছে, খুব ভালো লাগছে। আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠছি, উঠে আবারও নামবো নিচের দিকে। এটা ওঠা সিঁড়ি, উঠে পড়ছি। তারপরে স্বাগত বললো একটা সেলফি তুলবো, তো ওকে একটা এই ধারটায় দাঁড়িয়ে সেলফি তুলছি। আর নিচে যেরকম পাহাড়ের ওপর থেকে ঝর্ণা বেয়ে যায়, সেরকম ঝর্ণাও বেয়ে যাচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাই, আর তার সাথে রয়েছে মিঠাই। তো আমরা সকলে মিলে গেছি। আর এখানে সাধু যেরকম মন্দিরের মধ্যে থাকে কৈলাস পর্বতে, আমি যাইনি যেহেতু, যেটুকু শোনা দেখা তার মধ্যে। আর এই যে ভিতরটা পুরো গুহার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা এবার ঠাকুরের কাছে পৌঁছাচ্ছি। আর তারপরে বাইরে বেরিয়ে যাব। এখন মোটামুটি বাজে রাত্রির 11টা 10-15 হবে। আর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে, তো এক জায়গায় দাঁড়াবো, সেখানে দাঁড়িয়ে তো মোমো খাবো। তো মোমো খেয়ে তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপর বাড়ি, কারণ বাড়িতে অনেক খাবার রয়ে গেছে। আর আকাশের ওয়েদার খুব একটা ভালো নয়। এবার আমরা বাড়ির পথে রওনা দেব। তো বন্ধুরা, তোমরা কে কোথায় ঠাকুর দেখতে গেছো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যে কটা প্যান্ডেল দেখালাম সেটাও তোমরা অবশ্যই গুনে আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিও তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত
আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।